এখন আমি লাইলন টিকা মাছ ফ্রাই করে নেব। তার জন্য কিন্তু 400 গ্রাম ওজনের একটা লাইলন টিকা মাছ একদম জ্যান্ত ছিল। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে একটু চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন, তবে আমার স্টাইলে আমি করে থাকি, সেটা আপনাদের মাঝখানে আজকে শেয়ার করছি। আশা করি ভীষণ ভালো লাগবে। এবার সবগুলো উপকরণ মাছটার গায়ে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। ভালোভাবে ডলে ডলে কিন্তু আমি মাছটার গায়ে মশলাগুলো মানে লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। যেহেতু ফ্রাই করবো, একটু ডুবো তেলে ফ্রাই করবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখন আস্তে করে মাছটা ছেড়ে সময় নিয়ে ভেজে নেব। মাছটা একটু উল্টে দেব, বড় কড়াই না হলে কিন্তু হবে না। আর খুব ভালোভাবে মানে উল্টাতে হবে, নাহলে গায়ে তেল ছিটে আসবে। এটা কিন্তু মানে ফ্রাই করার পর অনেকে লেবুর রস দিয়ে বা স্যালাড দিয়ে খেতে পারে, বা আমরা কিন্তু আজকে এটা ডাল ভাতের সাথে খাবো। যাই হোক, আমার ছেলের আবদারে আজকে এই মাছটা আমি এনে ফ্রাই করেছি। আপনারাও অবশ্যই এরকম এনে একবার ফ্রাই করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একটু তেলটা এরকম উল্টে উল্টে মাছের গায়ে দেবো, যাতে খুব ভালোভাবে মাছটা ভাজা হয়। যেহেতু বড় মাছ, সেই কারণে কিন্তু সময় লাগবে। ওভেনের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে। এবার কিন্তু ওভেনের আঁচটা হাই করে দিয়েছি। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি এটা ভেজে নেব। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। গরম গরম ডাল ভাতের সাথে আজকে আমার ছেলেকে এটা সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করুন, আশা করি ভীষণ ভালো লাগবে।